হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডট অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আমার ছেলের পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ও স্কুল যেতে পারেনি। তো তারপর থেকে এই আজ প্রথম ও স্কুল গেল। তো ছেলেমেয়েরা স্কুল চলে যাচ্ছে। তো ওই যে গলিটা পার হয়ে গেলেই আমি আবার বাড়ি ঢুকে পড়বো। আর তোমরা তো জানোই বন্ধুরা, আমার ছোট ছেলে একটু দেরি করেই শোয়, আর ও উঠবেও দেরি করে। তা ও ঘুমাতে ঘুমাতে আমার সমস্ত কাজবাজগুলো আমি সেরে ফেলবো। তো চলো বাড়ি চলে যাই। তা ওরা স্কুলে চলে গেছে আর ছোটো ছেলেও শুয়ে রয়েছে। তা কালকের কিছু ভিজে জামাগুলো ছিল, আর আজকে দেখছি সকাল থেকেই খুব ভালো রোদ্দুর করেছে। যেন মনে হচ্ছে ভাদ্র মাসে যে রোদ্দুরটা দেয় সেই রোদ্দুরটা যেন মনে হচ্ছে যে দুর্গাপুজো চলে এসছে। আর কি ভালো লাগছে আকাশটাকে দেখতে। তো যাই হোক, তা আমি জামা কাপড়গুলো এগুলো মেলে দেবো। তারপর আমার ছেলে ঘুমাতে ঘুমাতে আমি সমস্ত কাজ মিটিয়ে নেব। তা বাড়িতে কেউই নেই, কারণ সবাই স্কুলে গেছে, ধরার মতো কেউই নেই, শুধু বাবা রয়েছে। তা বাবা একটুখানি পর বেরিয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি পারি কাজগুলো আমি মিটিয়ে নেব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো।
তো বন্ধুরা আজকে খুবই সকাল সকাল উঠেছি আর আজকে ছেলে স্কুল গেল। অনেক দিন পর ছেলে স্কুল গেল, কারণ তোমরা তো জানো ছেলের একটা পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ছেলে স্কুল যেতে পারছিল না। তো আজকে ও স্কুলে গেছে, ওই জন্যই তাড়াতাড়ি করে ওঠা। তো তাড়াতাড়ি করে উঠেছিলাম, তো সমস্ত কাজবাজ করে স্নান করাও হয়ে গেছে। ছোটো ছেলে তারপর 12টার সময় উঠলো, ওকেও স্নান করিয়ে খাইয়ে টাইয়ে ও আবার শুয়ে পড়েছে। তো এখন খাবো ভাত। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আজকের মেনুতে কী কী হয়েছে তোমাদেরকে চলো দেখাই। তো এখানে রয়েছে ভাত, রয়েছে পুঁই শাকের চচ্চড়ি, রয়েছে ডাল, আর এটা হলো পটল আলুর তরকারি, আর এটা হলো ভোলা মাছের ঝাল। তাই এই যে আজকে দুপুরের মেনু। আর তোমাদের আজকে দুপুরের মেনু কী কী হয়েছে বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো চলো আমি এবার খেয়ে নিই, আর তোমরাও যারা খাওনি তো তারাও আমার সাথে খেয়ে নাও। তো চলো। খাওয়া দাওয়া করার পর আর ঘুমাইনি, তার কারণ হচ্ছে এসির নেটটা পরিষ্কার করব। কত ধুলো জমে গেছে দেখো বন্ধুরা। আর আমি এটা 15 দিন অন্তর অন্তরই পরিষ্কার করিনি, তার কারণ হচ্ছে এই যে পরিষ্কার না করলে এটা আরও জমে যায় আর হাওয়াটা পাস হয় না, তার ফলে কী হয় ঘরটাও ঠান্ডা হতে চায় না। তাই এটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি লাগিয়েও নেবো। চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ততক্ষণে আমি এসিটা একটু পরিষ্কার করে নিই। ওদিকে আমার এসি পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে ঘড়িতে এখন বাজে 5টা, ছেলে মেয়েদের পড়তে যাওয়ার টাইম। তাই ছেলেমেয়েরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে পড়তে যাওয়ার জন্য। ছোট ছেলেকে নিয়ে বেরোলাম, হালকা রোদ্দুর আছে আর এই কদিন যা বৃষ্টি পড়ছিল, তো ওকে নিয়ে সামনেটায় দাঁড়ায়, বাড়ির সামনেটায়। তো ছেলেমেয়েরা পড়তে গেলে আবার ঘরে ঢুকে যায়, তাই আজকেও তাই ওরা পড়তে চলে গেল। বললাম টাটা করতে, তো টাটা করলো। তো এবার আমিও ঘরে ঢুকে যাব। তো ছেলেকে কিছু খাইয়ে নেবো, তারপর আমি চা খেয়ে নেবো। তো আমি নিয়ে বসেও পড়েছি, তারপর রাতে রান্নাবান্না করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে। বন্ধুরা দুপুরবেলা ভাত খাওয়ার পর ঘুমাইনি কো, এসিটা পরিষ্কার করছিলাম। তারপর সন্ধ্যেবেলা চাটা খেলাম, খাওয়ার পর রাতে রান্নাবান্না। তা রাতে করেছিলাম পেঁয়াজি, আর সকালে করে রেখেছিলাম ভাত আর ডাল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর একটা করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বড়রা আমার প্রণাম নিয়ে, ছোটরা আমার ভালোবাসা নিয়ে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, শুভরাত্রি।